হাই বন্ধুরা এবং আমার দোস্ত আমার খুবই আমার বন্ধু বলতে পারো, দোস্ত বলতে পারো, যারা এই ভিডিওটা দেখবে। কেননা আজকে আমি এসছি, এটা হচ্ছে বনগা লাইন গোবরডাঙ্গা মেদিয়া বলে একটা জায়গা আছে। এই জায়গাটা একটা দ্বীপ, এত বড় দ্বীপ, যে দ্বীপের নাম আমরা শুনেছি, কিন্তু এই গ্রামে আপনি আসলে বুঝতে পারবেন না যে এটা একটা দ্বীপের মধ্যে আছে। চারোদিকে নদী, মানে বাওর, এটা চারোদিকে, মানে চারো পাশেই কিন্তু এটা নদী আছে বা বাওর যেটা বলি আমরা, সেই বাওর আছে। এটা কিন্তু মধ্যেখানে এই মেদিয়াটা, এই মেদিয়ার একদম শেষ প্রান্তে আছে একটি জায়গা, যেটার নাম হচ্ছে দেওড়া। এই দেওড়াতে গ্রামবাসীরা এবং যারা এখানকার মেম্বার বা গ্রামবাসী, তারা মিলে এখানে একটা গঙ্গা পুজো করে। এই গঙ্গা পুজোটার বয়স যদিও অনেক বছর হয়ে গেছে, প্রচুর বয়স হয়ে গেছে, মানে প্রচুর বলতে ধরুন এটা ২৭ বছর ধরে করছে। এদের সাথে আমি কিছুটা আলোচনা করে, মানে কথা বলেছিলাম। এবং আমি এমনকি আমি ছোটোবেলাও এখানে আসতাম এই পুজোটা দেখতে, ফাংশান দেখতে। বিশেষ করে ফাংশান বলতে সাংস্কৃতিক অনুষ্ঠান যেটা হয় শেষের দিন, বড় বড় তাদের এক শিল্পী নিয়ে আসে, এবং বম্বের জগতের এবং ভালো ভালো বড় বড় শিল্পী নিয়ে আসে, গানের শিল্পী। তো এবছরও হবে, সেটা আমরা পরে জেনে নেব। তো এইটা হচ্ছে একটা বাউরের যে ঘাট দেখতে পাচ্ছেন, এই পাড়ার যে ঘাট, মানে এই ঘাটে তারা স্নান করে। এবং এই বিকেলবেলা আমি এসেছিলাম যেহেতু তিনটে 4টের দিকে, 4টে দেখুন সূর্যটা ডুবছে। তো এত সুন্দর একটা সিন বা এত সুন্দর একটা দৃশ্য হয়তো খুবই কম দেখা যায় গ্রাম অঞ্চলের। যে এই এটা হচ্ছে বাউর, মানে এই বাউর সবাই স্নান ধ্যান করে, মানে গ্রামে যেটা হয়ে থাকে আর কি। এত সুন্দর একটা পরিবেশ। তো এরপরে আমরা আস্তে 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 আমরা ঘুরে ঘুরে তাদের সব জায়গায় দেখাবো। তার কারণ এই জায়গায় একটা মেলাও বসে, এত সুন্দর একটা মেলা আর এত সুন্দর একটা পরিবেশ। তো এই যে ঘাটটা দেখতে পাচ্ছেন, এই ঘাট থেকে কিছুক্ষণ পরে অনুষ্ঠিত হবে স্নানে গিয়ে বৈশাখ এবং সূর্য উপজেলায় ডোবার যে দৃশ্যটা, যারা এই জন্য বারবার দুই একবার দেখাচ্ছে। স্টেজের পাশে সে নাম নথিভুক্ত করে যাবে। যায় না, অনেকে দেখতে যায় এটা সেই দীঘা। তো আমাদের গ্রাম অঞ্চলে মন্দির, মানে সেই গঙ্গা মায়ের মন্দির, এই গঙ্গা মায়ের মন্দির এখানে পুজো হয়, গঙ্গা পুজো হয়। সেই উপলক্ষে আজকে পৌষ সংক্রান্তি, মানে পৌষ মাসের শেষের দিন এখানে গঙ্গা পুজো হয়। সেই উপলক্ষে এখানে মেলা বসে, 5 দিন ধরে অনুষ্ঠানটা চলবে। তো এই কাকা দেখুন বাচ্চাদের যে, মানে নাগরদোলা যে দোলা, সেটা ফুলাচ্ছে আস্তে আস্তে, সে ফুলছে। এবং এখানে প্রচুর বাচ্চারা আসবে, ভিড়ও হয়, অনেক লোকজন হয়। এবং আদার্স যে নাগরদোলা সেইগুলো রয়েছে, খাবারের দোকান বসছে, আইসক্রিমের দোকান। এবং আজকে যেহেতু আঁকা প্রতিযোগিতা রয়েছে এখানে, মানে যেহেতু আজকে প্রথম দিন শুরু, আজকে আমি কি দেখতে পাচ্ছি এখানে অনুষ্ঠান, এখানে বসে কিছু কাকা জ্যাঠা দাদারা, তারা এখানে তাস খেলছে, তারা আনন্দ উপভোগ করছে। সত্যি এটা গ্রামের ছাড়া অন্য কোথাও দেখা যায় না, সম্ভব না। বাচ্চারা খেলছে। এবং ওই যে অনুষ্ঠানটা মঞ্চ দেখতে পাচ্ছে, এই মঞ্চটা আজকে আঁকা আছে, আঁকা প্রতিযোগিতা। 5-6 বছর, 4-5 বছর বয়স থেকে 12-13 বছর বয়স পর্যন্ত বাচ্চাদের আঁকা প্রতিযোগিতা আছে। অনেক মায়েরা এসছে, চারটি বিভাগে বসে আঁকা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বাচ্চারা বিভাগ ক 1 থেকে 8 বছর, বিভাগ খ শুরু হবে আঁকা 8 বছর 1 দিন থেকে 10 বছর, আমি আমার বিভাগ খ নিয়ে ব্যস্ত, আমি ভিডিও 10 করছি। বছর 1 দিন থেকে 12 বছর, বিভাগ খ 12 বছর 1 দিন থেকে 17 বছর। লাইক, সাবস্ক্রাইব। বসে আঁকা প্রতিযোগিতার পরেই সন্ধ্যে 7টায় অনুষ্ঠিত হবে যেহেতু এটা বিশেষ আকর্ষণীয় অনুষ্ঠান গুরুদেব ভক্তি চ্যানেল, নাম হচ্ছে গুরুদেব ভক্তি চ্যানেল। আগামীকাল তো আপনারা 15 জানুয়ারি সাবস্ক্রাইব করে দেবেন। বৃহস্পতিবার আমি সন্ধ্যে 7টায় অনুষ্ঠিত হবে নিরুপমা কলাক্ষেত্রের নৃত্য অনুষ্ঠান। পছন্দ করেছেন এবং 16 জানুয়ারি শুক্রবার বিকেল 5টায় অনুষ্ঠিত হবে জিনিসগুলো আজও আমাদের বজায় থাকুক, আজও আমাদের এগুলো বেঁচে থাকুক। অনেক কিছুতে পদাবলী কীর্তন থেকে পরিবেশন করতে আসছে ধরে রাখতে পারি, বা আপনারাও দেখতে পারেন জনপ্রিয় আপনাদের গ্রামের ছবি, আপনাদের গ্রামের পদাবলী কীর্তনিয়া কালচারাল মৌমিতা ঘোষ মণ্ডল পদাবলী কীর্তন পরিবেশন করতে আসবে। না আমি সংবর্ধনা হয় বা না পুরস্কার বিতরণ অনুষ্ঠান। দেখুন সেই মন্দির, সন্ধ্যে 7টায় মন্দিরে তো পুজো রকমারি আছে, পূজারি পুজো করছে। সঙ্গীত, গ্রামের যে নৃত্য, মায়েরা, এই মায়েরা আবৃত্তি ইত্যাদি ক্ষেত্রে মায়েরা প্রযুক্তি প্রভাবনের নিয়ে তো বিশেষ ভালো লাগলো, আকর্ষণ ভালো অনুষ্ঠান লাগলো। রকমারি গান দেখতে পাচ্ছি 18 জানুয়ারি
এবং গঙ্গা মা, যে গঙ্গা মা দেখতে পাচ্ছেন, গঙ্গা মাকে ব্রাহ্মণ পুজো করছে, মালা বরণ করছেন, মালা পরাচ্ছেন, যে বড় করে পুজো হবে ঢাক ঢোল বাজিয়ে এবং এত সুন্দর মন্দির বানিয়ে যে এইভাবে পুজো করে গ্রামের কালচার তো আজও আমাদের মধ্যে বেঁচে আছে। এই ধরনের কালচার বা এই ধরনের অনুষ্ঠান গ্রামের মধ্যে সত্যি এইগুলো দেখার মতো, ভাবার মতো, কিন্তু সত্যি ভালো লাগছে। এবং আপনাদের রিকোয়েস্ট করে যারা গ্রামে রয়েছেন তারা ভিডিওটা দেখবেন, অবশ্যই দেখবেন। গ্রামের কিছু মেম্বার কোনো এক মেম্বারকে আমি খুঁজে বেড়াচ্ছি, যদি তাকে পাওয়া যায় তার মুখ থেকে শুনবো যে যদি কিছু তার মুখ নিজস্ব মানে তাদের মুখ থেকে শোনা কত বছরে। তো আমি এখানে এসে পৌঁছেছি, আমি জানি না এটা কোথায়, তবু আমার খুব ভালো লেগেছে। তো আজকে এখানকার যে যারা আর কি মেম্বার রয়েছে, এক মেম্বারকে পেয়েছি। তো তিনি তার নাম বলবে, আমি জানি না তার নাম কি, সেই নামটা বলুন। আচ্ছা, আপনার নামটা যদি একটু বলেন। প্রশান্ত দাস। আচ্ছা, এটার নাম বলছে প্রশান্ত দাস। তো অ্যাকচুয়ালি এখানে একটা এই অনুষ্ঠানটা অনেক বছর ধরে হয়, তো যেটা আমি জানি, এবং আগে আমি ছোটবেলায় আসতাম। তো আজকে যে ইউটিউব চ্যানেলে এটা আমি ছাড়বো, আশা করি খুব ভীষণভাবে লোকে দেখবে এবং খুব এটা এক্সপেক্ট করবে। আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে এটা আমি জানতে চাচ্ছি এটা কত বছর ধরে হচ্ছে, সেটা উনি বলবেন। 27 বছর। 27 বছর, এটা 27 বছর ধরে হচ্ছে। তো তারপরে আমি জানতে চাইবো যে এই যেটা অনুষ্ঠানটা হচ্ছে, এই অনুষ্ঠানটা এখানে অ্যাকচুয়ালি কি উপলক্ষে হচ্ছে, একটা উপলক্ষ থাকবেই, যদি উপলক্ষটা একটু বলেন। এটা পৌষ সংক্রান্তি উপলক্ষে প্রতি বছর গঙ্গা পুজো হয়। এটা পৌষ সংক্রান্তি উপলক্ষে যে গঙ্গা পুজো হয়। তো গঙ্গা পুজো আপনারা অনেকেই দেখেছেন, অনেকেই শুনেছেন। সেই গঙ্গা পুজো যদি আপনারা দেখেননি, তো গঙ্গা পুজোটা এখনো চলছে আমাদের। সেই গঙ্গা পুজো, এই যে সেই গঙ্গা পুজোর মন্দির, তবে পরে সেটা আমি আপনাকে ভালো করে ঠাকুরটা দেখিয়ে দেবো। এবং আপনাদের এই অনুষ্ঠানটা কত বছর ধরে হচ্ছে? এবার 27 বছর হলো। এবছর 27 বছর হলো এই গঙ্গা পুজো। তো এই গঙ্গা পুজো আপনারা এই পুজোটা কতদিন ধরে হয়, মানে এই অনুষ্ঠানটা কয়দিন ধরে হয়? মানে এটা এখানে 5 দিন ব্যাপী এটা হয়, এবং লাস্ট যেটা আছে সেটা হচ্ছে 5 দিনের শেষের দিন এনারা ভালো বড় বড় প্রোগ্রাম করে থাকে, বড় বড় অনুষ্ঠান করে থাকে, সাংস্কৃতিক প্রোগ্রাম। এই সাংস্কৃতিক প্রোগ্রামে কারা আসছে আমি জানি না, তবু তাদের তারপর মুখ থেকে আমি শুনে নেবো। 8ই জানুয়ারি আমাদের বিচিত্র অনুষ্ঠান আছে, বিকেল 5টায়। বিচিত্র অনুষ্ঠানে আসছে অমিত গাঙ্গুলি, মিতা চ্যাটার্জি। আচ্ছা, তো এখানে আসছে অমিত গাঙ্গুলি, যে ভারতবর্ষে একজন বড় শিল্পী, শেষের দিন। তারপরে আসছে মিতা চ্যাটার্জি। এই অনুষ্ঠানটা খুব ভালো, এবং আপনারা খুব ভালো এক্সপেক্ট করবেন এবং ভিডিওটা দেখবেন, এবং এনাদেরকে আশীর্বাদ করবেন যে এই পুজোটা এর পরের বছর জন্য অনেক বড় করতে পারে, আরো বড় শিল্পী নিয়ে আসতে পারে। তো আমি এইটি আশাটা রাখছি। এবং যদি আপনার একটু নামটা বলেন। আমার নাম প্রশান্ত দাস। আপনার নাম প্রশান্ত দাস। এনাকে অনেক ধন্যবাদ। এখানে আমি শেষ করছি ভিডিওটা।